সাপ দেখলে অনেকে ভয়ে পালিয়ে যান, কিন্তু এ চিত্র সম্পূর্ণ বিপরীত। কেউ মালার মতো গলায় ঝুলিয়েছেন একাধিক সাপ, আবার কেউ মাথায় পাগড়ির মতো পেঁচিয়ে রেখেছেন সাপ। এভাবে সাপ নিয়ে নানা অঙ্গভঙ্গিতে নাচ করছেন অনেকে। উৎসবের অংশ হিসেবে শত শত মানুষ সাপ নিয়ে করেন শোভাযাত্রা। শহর ঘুরে আবার সাপ নিয়ে ডুব দিচ্ছেন নদীতে। পাড়ে এমন দৃশ্য উপভোগ করছেন অসংখ্য মানুষ। মূলত এটি একটি উৎসবের অংশ, যে উৎসবের নাম নাগপঞ্চমী উৎসব। বিশ্বাস করা হয় এটি পালনের মাধ্যমে জীবনের মন্দ দূর করে ও খারাপ কর্মফল নাশ করে। বিহারের সমস্তিপুরে এই উৎসবে অংশগ্রহণ করেছে শত শত মানুষ। প্রতি বছর হাজার হাজার মানুষ জড়ো হন এই উৎসবে অংশগ্রহণ ও দেখার জন্য। শুধু বিহার থেকেই নয়, আসাম, পশ্চিমবঙ্গ, দিল্লি এবং মুম্বাই থেকে মানুষও আসেন এই উৎসবে। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্যানুযায়ী অংশগ্রহণকারীরা উৎসবের 15 দিন আগে থেকে জেলার বিভিন্ন স্থান থেকে সাপ সংগ্রহ করেন। তারপর সাপগুলোকে শোভাযাত্রার জন্য মাটির হাঁড়িতে সংরক্ষণ করেন। যদিও ভারতে সাপ ধরা বেআইনি, স্থানীয়রা নিয়ম অমান্য করেই প্রতি বছর শ্রাবণ মাসে এই উৎসব পালন করেন। উৎসবের শেষে সাপগুলোকে বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়। এই উৎসবকে ঘিরে এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে সাপ দেবতার আরাধনা করা হলে কালসর্প দোষ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া সাপের কামড়ের ভয়ও চলে যায়। তাই নাগপঞ্চমীর দিন নাগ দেবতাকে দুধ দিয়ে স্নান করানো হয়। এছাড়া এদিন বাড়ির মূল প্রবেশদ্বারে সাপের মূর্তি তৈরির প্রথাও রয়েছে। কানিজ ফাতেমা শিমু, RTV।